গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিয়ার ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, সকাল সকাল স্নান করে নিলাম, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়ার পুজো। তো মনটা সকাল থেকেই খুব খারাপ লাগছে। কিসের জন্য বলো তো? আমাদের তো পুরনো ব্যবসা ছিল পেপসি, তো সেটা এখন আর নেই। তো প্রত্যেক বছর এই দিনটাতে আমরা সবাই মিলে পুজো করতে যেতাম গোডাউনে। আমার বরের পেপসির গোডাউন ছিল, তো সেখানে সবাই মিলে পুজো করতে যেতাম। এখন যেহেতু গোডাউনটা নেই, কিন্তু বাড়ির থেকে ও করছে, কিন্তু খুব খারাপ লাগছে। আজকের দিনটাতে আমরা সবাই মিলে যেতাম গোডাউনে পুজো করতে। তো ফ্রেন্ড, যাই হোক, আজকের দিনে নতুন একটা পদক্ষেপ নিতে শুরু করেছি আমি। নতুন পথ চলাই বলতে পারো তোমরা সবাই। আমার জীবনে ফার্স্ট আমি কিছু করতে যাচ্ছি। আমি একটা বিউটি পার্লার খুলতে চাচ্ছি, তো সেটাই আজকে ওপেনিং করব। তো আজকে সেটারই পুজো হবে। তো আমি খুব অল্প সময়ের মধ্যেই অনেকটাই করার চেষ্টা করেছি। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আর বড়দের আমার প্রণাম জানিয়ে আমি এই পুজোটা সম্পূর্ণ করতে যাচ্ছি। তো যাই হোক ফ্রেন্ড, একবার ভেবেছিলাম যে এখন ছেলে ছোট আছে, তো কিছু করব না, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। আমি এর আগেও অনেকবার ভেবেছিলাম যে ভিডিওটা করব কি করব না, বা দোকানটা করব কি করব না, সেটাই ভাবছিলাম। আমি অনেক দিন থেকে ব্লগ দিতে পারছি না। কিসের জন্য বলো তো? আমার বাড়ির নেটওয়ার্কের খুব সমস্যা। তো আমি ঠিকমতো ব্লগ দিতেও পারি না, রিলস করতে পারি না, কোনো কিছুই করতে পারি না। তো জানি না কবে এই নেটওয়ার্কের সমস্যা ঠিক হবে। তো যাই হোক, আমি এখন স্নান করে নিলাম। তো পুজোর সব গোছগাছ প্রায় হয়েই এসেছে। এখন শুধু আমার বর আসবে, আমরা গাড়ি করে চলে যাব। আর ঠাকুর পুরোহিত মশাই সময় দিয়েছে বেলা 1টার দিকে। এখন উপোস আছে, কিছু খাইনি, ভালো লাগছে না। সবসময় সকালবেলা কিছু খেয়ে নিই, তো কেমন যেন পেটটা গোলাচ্ছে, আর ভালো লাগছে না। তো যাই হোক ফ্রেন্ড, তো আমি কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সবাই আমাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমি আগাতে পারবো। যারা শিলিগুড়ি সাইড থেকে দেখছো আমার ভিডিওগুলো, তো তোমরা প্লিজ, আমার অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি যখন নাকি পার্লারের সামনে গিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কোন সাইডে কোন জায়গাটায় ঠিক পার্লারটা। আমার ছেলের স্কুলের সামনেই নেওয়া, এর জন্যই যাতে ছেলেকে স্কুলে দিয়ে আমি ওখানে টাইমটা দিতে পারি। তো চলো, তোমাদের সাথে পরে আবার দেখা হবে। এখনকার মতো টাটা। সকালবেলা উঠে আমি গোপালকে পুজো দিয়ে নিয়েছি। এই যে আমাদের গোপুসোনা বসে আছে। আর এখানে আমার অক্ষয় তৃতীয়ার যে পুজো হবে দোকানে, গণেশ পুজো আর সব গোছগাছ করে রাখা হয়েছে। তো চলো, আমরা কখন যাচ্ছি কি করছি সেটাই তোমাদের সাথে ভাবছি। আমি এই গোপী ড্রেসটাই পরবো, অনেক দিন থেকে পরাও হয় না। আর পুজোতে পুজো পারপাসে তো এগুলো পরে, তো সেই জন্য আমি আজকে এই ড্রেসটাই পরবো ভেবেছি। তোমাদের কার কার আছে এরকম কমেন্ট করে জানিও। এই যে এটা এরকম। তো ফ্রেন্ডস, এই যে আমার নিউ পার্লার, নতুন শুরু করা হচ্ছে, তো সেই জন্যই আমার লাইফে ফার্স্ট আমি খুললাম, শিখেছি অনেক দিন হলোই। তো নতুন, ভিতরে কিচ্ছু কাজ হয়নি, এখনও কোনো কাজ করা হয়নি। আর বাইরেটা তো দেখতেই পারলে। আর এই যে আমাদের এখানে পুজো গোছগাছ প্রায় হয়েই এসেছে। পুরোহিত মশাই অনেকটাই লেট করে ফেলেছে। তো এখানে আমাদের ননদের বর আর দেওর এসেছিল, ওরাও কাজে এসেছিল। দোকানে ফার্স্ট পুজো করেই কাজটা শুরু করাই ভালো, তো সেই জন্যই ছোটো মোটো করে অল্প পুজোটা করে নিলাম। তো দেখো আমার ছেলেকে কী করছে। তো যাই হোক, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, তো সেটা তো বড় কথা না। জীবনে এগিয়ে যাওয়াটাই অনেক। তো সেই জন্যই আজকে অনেকটাই নিজেকে এত দূর আনতে পেরেছি, তো সেই জন্যই আমি খুব খুশি। আজকে আমার বর পাশে না থাকলে আমি এটুকু করতেই পারতাম না। তো যাই হোক, এখানে পুজো হয়ে এসেছে প্রায়। তো প্রচণ্ড গরম ছিল সেদিন। এটা অক্ষয় তৃতীয়ার দিনের
তো পুজো পুজো হতে হতে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা শিলিগুড়ির আশেপাশে যারা থাকো, মানে যারা যেখান থেকেই দেখছো ভিডিওটা, শিলিগুড়িতে এটা তোমার অমরাবতী স্কুল যে আছে, অমরাবতী স্কুলের পাশে। তো তোমরা যদি কেউ আসো তো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো তোমরা অবশ্যই আসতে পারো। তো পুজোটা শেষ হয়ে নি, ততক্ষণ তোমরা আমার সাথে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা শেষ পর্যন্ত দেখো। হাওয়াতে নিয়ে যাচ্ছে। তো পুজো শেষ হয়ে গিয়েছে, সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে। তো অল্প কিছু ফলমূল আর সিন্নি প্রসাদ, মিষ্টি, এগুলো দিয়ে পুজোটা করে নিলাম। যদি ভগবান দেয় তো সামনের বছর আশা আছে ভালো করে আরও করার। তো যাই হোক, এই যে আমার পার্লারের বাইরেটা এরকম। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যারা আসবে তারা অবশ্যই ফোন করো আমাকে। তো চলো ভিতর থেকে ঘুরে আসি। ভিতরটা সেরকমভাবে গোছানো হয়নি এখনও, আরও অনেক কিছু কিনতে হবে, বানাতে হবে, আরও অনেক প্রোডাক্ট কিনতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।